হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বিকন ফার্মাসিউটিক্যালের একটি ওষুধ এক্সিনর 2 mg, যার গ্রুপ নেম হলো টাইহেক্সিডিল হাইড্রোক্লোরাইড। এটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ। এই ওষুধটি সেবন করা হয় পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন্স হলো মস্তিষ্কের একটি প্রগতিশীল স্নায়বিক রোগ, যা মূলত শরীরের নড়াচড়া ও চলাফেরা নিয়ন্ত্রণকারী কোষগুলোকে প্রভাবিত করে। তাকেই পার্কিনসন ডিজিজ বলা হয়। সহজভাবে হলো আমাদের মস্তিষ্কে একটি নির্দিষ্ট অংশে ডোপামিন নামক এক ধরনের রাসায়নিক উপাদান তৈরি হয়, যা শরীরের বিভিন্ন অঙ্গে নড়াচড়া, মসৃণ এবং সুশৃঙ্খল রাখতে সাহায্য করে। পার্কিনসন রোগে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কে সেই নির্দিষ্ট কোষগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে, ফলে ডোপামিনের উৎপাদন কমে যায়। তাকে পার্কিনসন ডিজিজ বলা হয়। পার্কিনসন্স সমস্যা হলে যে ধরনের সমস্যা হতে পারে সেগুলো হলো, এক নম্বরে হলো কাঁপুনি, 2 নম্বরে হলো পেশির জড়তা, 3 নম্বরে হলো ধীরগতি এবং 4 নম্বরে হলো ভারসাম্যহীনতা। এই ধরনের সমস্যা হতে পারে এবং ড্রাগ ইনডিউস মুভমেন্ট ডিসঅর্ডার এর চিকিৎসায় ব্যবহৃত হয়। এবার আমরা আলোচনা করব ড্রাগ ইনডিউস মুভমেন্ট নিয়ে। ড্রাগ ইনডিউস মুভমেন্ট হলো এমন এক ধরনের স্নায়বিক অবস্থা যা নির্দিষ্ট কিছু ওষুধ সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দেয়। সাধারণত মস্তিষ্কের ডোপামিন নামক নিউরোট্রান্সমিটারের উপর প্রভাব ফেলে। এমন ওষুধের কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। সহজ কথায়, ওষুধের প্রভাবে শরীরে যে অস্বাভাবিক নড়াচড়া বা অস্বস্তি দেখা দেয় সেটি ডিসঅর্ডার। এজন্য এই ওষুধটি খুবই ইম্পর্টেন্ট একটি ওষুধ। এই ওষুধের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1 নম্বরে, গ্লুকোমা রোগীদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। প্রজননজনিত সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বয়স্ক রোগীদের ক্ষেত্রে কম ডোজ ব্যবহার করা উচিত। এই ওষুধটি সেবনের নিয়ম: এটি দিনে 1+0+1 এইভাবে 2 থেকে 3 মাস বা কন্টিনিউ এই ওষুধটি খেতে হবে। এই ওষুধের মূল্য প্রতি পাতা 50 টাকা। আর আমাদের কাছ থেকে নিলে পাবেন ডিসকাউন্ট। তাই আর দেরি না করে যাদের প্রয়োজন তারা আজই চলে আসুন তাকওয়া মেডিসিন শপ, ইবনে সিনা হাসপাতালের নিচতলা, মাইজদি, নোয়াখালী।